একটা স্লোগান হয়ে গেছে, উই লাভ হার্লেম। হার্লেমের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও পার্টিতে আসলেন না অপু বিশ্বাস। তাহলে কি কারণ শাকিব খান? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপু বিশ্বাস এবং শাকিব খান দুজনেই বিজনেস শুরু করেছেন একই কোম্পানিতে। শাকিব খান সিইও হয়েছেন হার্লেম কোম্পানির, আর অপু বিশ্বাস হার্লেম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবং একটি স্টোরও নিয়েছেন। কিন্তু তবুও হার্লেমের হয়ে যাওয়া 2 দিন আগের ইভেন্টে দেখা যায়নি অপু বিশ্বাসকে। সেখানে উপস্থিত ছিলেন পরিমণি, সাকিব আল হাসান, ইমন, মেহজাবিন সহ আরো অনেকেই। বলতে গেলে তারার মেলা বসেছিল শাকিব খানের হার্লেম কোম্পানির এই পার্টিতে। কিন্তু অপু বিশ্বাস হার্লেম কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার সত্ত্বেও সেখানে হাজির হননি। তাই অনেকেই অপু বিশ্বাসকে কটাক্ষ করে বলছেন হয়তোবা অপু বিশ্বাসকে শাকিব খান ইনভাইট করেননি, ঝামেলা হবে তাই। কিন্তু আসল কারণটা কি? অপু বিশ্বাস কেনই বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও উপস্থিত হলেন না? পরিমণিকেও সেখানে লাল শাড়িতে উপস্থিত হতে দেখা যায়। তাকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। অপু বিশ্বাস হয়তোবা কোনো কাজের ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেননি এই পার্টিতে। কারণ অপু বিশ্বাস যেইভাবে শাকিব খানের কোম্পানির প্রচার প্রচারণা করেছেন এর আগে, তা হয়তো অন্য কেউ করেননি। আর অপু বিশ্বাসকে ইনভাইট করবেন না এমনটা তো হতেই পারে না। এমনও হতে পারে অপু বিশ্বাস হয়তোবা গিয়েছেন কিন্তু ক্যামেরার সামনে আসেননি, কারণ সেখানে শাকিব খান উপস্থিত ছিলেন। নিজের তুফান সিনেমার শুটিং ছেড়ে এসে শাকিব খান বাংলাদেশে হার্লেমের এই ইভেন্টে যোগদান করেন। আবার কাজ শেষ করে বিকেলের দিকেই তিনি তুফান সিনেমার শুটিং শেষ করতে রায়হান রাফির সঙ্গে কলকাতায় উড়াল দিয়েছেন। আর অপু বিশ্বাস তো শাকিব খানের ব্যবসার লাকি চার্ম, তিনি আসবেন না এমনটা কি হতে পারে? ব্যস্ততার কারণেই তিনি আসতে পারেননি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় অপু বিশ্বাস কি সত্যিই হার্লেমের পার্টিতে উপস্থিত ছিলেন না ছিলেন? জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।